হ্যালো, কে বলছেন? হলেও হতে পারতাম। আপনার বাড়ির জামাই কে বলছেন আপনি? দেবরাজ। ফোনটা কাটবেন না। আমি জানি আমার নামটা শুনলেই ওই গরম তেলে পড়া লঙ্কার যা অবস্থা হয়, চিরবির চিরবির করে, আপনার গাটাও সেরকম চিরবির চিরবির করে, তাই না? তা যখন জানেন তখন ফোন করেছেন কেন? কারণ আছে। কি? আমি জানি ওই বাড়িতে আপনি সুখে নেই, একদম সুখে নেই। আপনি কি করে জানলেন? বারে বাড়ির জামাই হতে যাচ্ছিলাম আর আপনাকে চিনবো না? ফোন কেন করেছেন? কি চাইছেনটা কি আপনি? আর এইসব কথাবার্তা কেনই বা বলছেন? একটু পরেই আপনাদের বাড়িতে পায়েল আসছে সঙ্গে জামাইকে নিয়ে। তাতে কি হয়েছে কি? কিছুই না, আমাকে একটা উপকার করে দিতে হবে। কি? ওরা যখন আপনাদের বাড়িতে ঢুকবে তখন জামাই আর পায়েল একসঙ্গে ঢুকবে, কিন্তু যখন ফেরত যাবে জামাই একা যাবে, পায়েল আসবে আমার কাছে। ইম্পসিবল। ভুলেও এমনটা ভাববেন না। দেখলে না জুতিয়ে সোজা করে দেবো। অসভ্য জানোয়ার কোথাকার। কি বলছেন কি? ছোটবেলা পড়েননি? অন্ধকে অন্ধ বলতে নেই, খোড়াকে খোড়া বলতে নেই, আর জানোয়ারকে। দেখুন, পায়েল আমাদের বাড়ির মেয়ে, আর এটা আমাদের বাড়ির সমস্যা। আপনার সাথে শেয়ার করবো কেন বলুন তো? কি বলছেন কি? আমার কথাটা শুনুন। হ্যালো হ্যালো, क्या कहा? তো মেয়ে আমার কথা শুনছে না। বিশ্বাস করুন, যা মাস্টার প্ল্যান বানিয়েছি না, পায়েল কেন, পায়েলের পুরো খানদান যদি আমার পায়ে এসে না পড়ে তাহলে আমার নামও দেবরাজ নয়। অনেক দিন হয়ে গেল পায়েলকে আদর করি না, একটা ইডিয়েটের হাতে পড়েছে। ননসেন্স। বৌদিমণি, ওরা এসে গেছে। হ্যাঁ সমুদ্র, তুমি যাও, আমি এক্ষুনি আসছি। টুপুর চল। মাম্মি আপনি চলুন, আপনিও চলুন। না, ওকে বরণ করার কোনো ইচ্ছেই আমার নেই। কোন গাঁ থেকে একটা গৃহ ছেলেকে ধরে এনে আমাদের মেয়েটার সর্বনাশ করলে, তারপর তুমি আবার ওকে বরণ করতে যাচ্ছ? লজ্জা করে না তোমার? আচ্ছা, ও তোমার ননদ হয় তো নাকি? দেখুন, আপনি আমার গুরুজন হন, আপনার সম্মানহানি করার কোনো ইচ্ছে আমার নেই। এখন এই মুহূর্তে আমাদের বাড়ির জামাই বাড়ির দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, আর আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার সঙ্গে ঝগড়া করব। এরকম শিক্ষা আমাকে আমার মা বাবা দেননি। টুপুর চল। বোন চল। তবু মেঘলা মন সরিয়ে আই টাপর টপর হয়ে রই। ন্যাকামো, হাড় জ্বালানো মেয়ে মানুষ কোথাকার। কি করছে ওরে বাবারে বাবা, পায়েলের জীবনটা দুর্বিষহ করে দিল।
পায়েল দেখি দেখি পায়েল কেমন আছিস মা? কেমন আছিস? মাগো কি চেহারা হয়েছে তোর, হ্যাঁ? কি রং, পুরো একবারে কালো হয়ে গেছে গো। ছি 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 ছি, তুই হাত দুটো দেখি। রোজ রান্না করতে হয় তাই না? অনেক কাজ করতে হয়। হ্যাঁ, ও ছি, কি জামাই কি জামাই, কোন ঘরে বিয়ে দিয়েছে। আপনিও শুরু করলেন? হ্যাঁ, কি আর বলবো, ওই মেয়ের কপালটাই ফুটো। ঘরে টিভি নেই, এসি নেই, কার্পেট নেই, মাথার উপরে একটা ছাদ রয়েছে, সেখান দিয়েও ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ে। আহারে, কোন পরিবারের মেয়ে আর কোন ভাগাড়ে গিয়ে পড়েছে। হ্যাঁ মামিমা, ঠিকই বললেন। আগে তো ছিল এই শ্মশানে, এখন নয় ভাগাড়ে পড়েছে। রূপর, ঠিক করে কথা বল। এই বাড়িটাকে শ্মশান বলছিস কেন? তাছাড়া আর কি বলবো? যেরকম মরা কান্না শুরু করেছে, এরকম মরা কান্না একমাত্র শ্মশানেই দেখা যায়। রাতুল, এসো। পায়েলদি চলো, তোমাদের ঘরে নিয়ে যাই। থাক বৌদি, এসব ঢং তুমি তোমার পছন্দের জামাইয়ের সঙ্গে করো, আমার সঙ্গে না। চলো মামি, পিসি চলো। যদি আমার জন্য তুমি অপমানিত হয়ে থাকো, তাহলে সকলের তরফ থেকে আমি ক্ষমা চাইছি। শ্বশুর শাশুড়ি কেউই নেই, সব মৃত। ও, তাহলে বাড়িতে থাকে টাকে? বাড়ি চিড়িয়াখানা বলো? সেখানে এক খুট শ্বশুর থাকে, তাও আবার আধা মৃত। তার মানে? সেরিব্রাল হয়েছিল, প্যারালাইসিস হয়ে শুয়ে আছে, তাকে আবার নাকে নস্যি গুঁজে দিতে হয়। মানেটা কি? মা, ও তুমি বুঝবে না, ছাড়ো। বড্ডি গো, সে আমি জানি, বুঝেছো, আমি দেখেছি। থাক মামি। আই টাপুর টুপুর হয়ে রই